নমস্কার বন্ধুরা, আজ তোমরা দেখে বুঝতেই পারছো আজকে একটি কুমড়ো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ কুমড়ো রেসিপি, যেটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে তো অত্যন্তই সুস্বাদু। যারা কুমড়ো খায় না তারাও বারবার ধরে তোমাদের কাছে চেয়ে খাবে এই কুমড়ো রেসিপি। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। কর্তা 1 কেজি কুমড়ো নিয়ে এসছে, তো পুরোটা কাটবো না, হাফ কেটে তরকারিটা আমি রান্না করব। প্রথমে গাটাকে ছুলে নিয়ে বেশ বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাতে চলে যাব। একটু মশলা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াই বসিয়ে শুকনো খোলায় শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। ভাজা মশলা নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে টুকরো করা কুমড়ো দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কুমড়োটাকে ভেজে নেব। এখানে আগে নুন দেবো না, আগে নুন দিলে জলটা বেরিয়ে কুমড়োটা ভালো করে ভাজা হবে না। এরপর বাড়িতে ভেজানো কাঁচা ছোলা ছিল, কাঁচা ছোলা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কুমড়োটাকে ভেজে নেব। এরপর আদা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ কুমড়োটাকে ভেজে নেব। এরপর 2টো কাঁচা লঙ্কা ও রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এখানে আমি একটু রস মতো রাখবো। তোমরা চাইলে একদম শুকনোভাবে তৈরি করার জন্য যতটা জল লাগবে ততটাই দিয়ে দেবে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলু ছাড়া যে কুমড়োর তরকারি করছি, তোমরাও একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আলু ছাড়া যে তরকারি হয় সেই ভুল ধারণাটাও তোমাদের কাছে কেটে যাবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না, কে কোথা থেকে দেখছো। ডাক্তাররা এখন কুমড়োকে সুপারফুড বলেই বলছেন। কুমড়ো বেশি করে খেতে বলছেন। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরও কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। ঝোলটা ফুটতে থাক, এর ফাঁকে হামানদিস্তায় মশলাটা গুঁড়ো করে নেব। আর একটা কথা বলি তোমাদের সাথে, এই কুমড়োর তরকারিতে আমি কোনো আলু দিইনি। তোমরা চাইলে 2টো আলুও দিতে পারো। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর আলুটা দিয়ে ভেজে নিয়ে তারপর কুমড়োটাকে দিয়ে দেবে। আমি তরকারিতে আলুটা অ্যাভয়েড করেছি। আবারও কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ সুগার ফ্রি দিয়ে দিলাম। তোমরা চাইলে একটুখানি চিনি দিয়ে দিতে পারো। আমার কর্তার সুগার আছে বলে আমি এখানে চিনিটা অ্যাভয়েড করলাম। এরপর ভাজা মশলা ছড়িয়ে সামান্য ঘি ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই রেসিপিটা আমি খুব সকালেই শ্যুট করেছি। এরপর কর্তাকে রুটি করে পরিবেশন করে দেবো। গরম গরম রুটি আর কুমড়োর তরকারি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।